আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি পাভেল। আজকে আমরা অনুশীলনী 4.2 এর 14 নম্বর প্রবলেমটা সলভ করব। এর আগে বাকি সবগুলো সমস্যার সমাধান করেছি, তো সবাইকে রিকোয়েস্ট করব আগে সমস্যাগুলো দেখে আসতে, বিকজ আগে সমস্যাগুলো যদি দেখে আসো তাহলে এটা বোঝা সহজ হবে। কারণ হচ্ছে আমরা এর আগে যে সূত্রগুলো দরকার সেগুলো অনেকবার প্র্যাকটিস করেছি, তাহলে সেই সূত্রগুলো কিন্তু তোমাদের মাথার মধ্যে একদম সেট হয়ে যাবে। সো তোমরা দেখলেই প্রবলেমটা বুঝতে পারবে যে কোন সূত্রটা ব্যবহার করতে হবে এবং সূত্রটা কী। হ্যাঁ, তো আশা করছি সেটা তোমরা দেখে আসবে। তো প্রশ্নটা আমি একটু লিখে ফেলি। আমাদেরকে একটা মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে হবে কিসের? a মাইনাস 1/a, এটার মান দেওয়া আছে হচ্ছে 5, এবং a কিউব মাইনাস 1/a কিউব, এই মানটা আমাদেরকে বের করতে হবে। তো গত পর্বে আমি বলেছিলাম যে মান নির্ণয়ের কোন সূত্রটা কাজে লাগে। a কিউব মাইনাস b কিউবের দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে এরকম, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আর আরেকটা সূত্র আছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো তোমরা সবসময় যেটা মনে রাখবে, এখানে দুইটার মাঝখানে হচ্ছে একটা ডট আছে, মানে গুণ আছে, গুণের সম্পর্ক। আর গুণের সম্পর্ক কখন আমার কাজে লাগবে? যখন আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে। কাজ উৎপাদক বিশ্লেষণ করা মানে হচ্ছে ছোট করা এবং গুণফল আকারে প্রকাশ করা। সো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণের জন্য ব্যবহার করতে পারবো। আর উপরের সূত্রটা মোস্টলি মান নির্ণয়ের জন্য কাজে লাগবে। তো আরেকটা ব্যাপার, নিচে সূত্রটা যে মান নির্ণয় করা যাবে না এমন না, এটা দিয়ে মান নির্ণয় করা যাবে, বাট যদি তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলে অবশ্যই নিচেরটাই ব্যবহার করতে হবে। উপরেরটা দিয়ে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। কেন করা যাবে না? কারণ এখানে গুণের কোনো সম্পর্ক নেই। তো এটা একটু মাথায় রাখবে, তাহলে দেখবে যে অঙ্কগুলোতে তুমি এই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারবে। তো এখন আমার দেখো, এখানে a মাইনাস বি আছে, এখানে একটা a মাইনাস বি আছে, আর এখানে আছে a b, বাট a আর b যেহেতু ইনভার্স, হ্যাঁ, এটা হচ্ছে গুণাত্মক বিপরীত রাশি, তাহলে তাদের গুণফল হয়ে যাবে 1। সো এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা এই উপরের সূত্রটা ব্যবহার করব। সো a কিউব মাইনাস 1/a কিউব, মানে এটা হচ্ছে লিখতে পারি আমরা a কিউব মাইনাস 1/a হোল কিউব। হ্যাঁ, তাহলে a কিউব মাইনাস b কিউব, সো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন a আর 1/a ক্যান্সেল আউট হয়ে গেল। এখন এই মানগুলো আমরা বসে দিব। এটার মান জানি 5, তাহলে 5 কিউব প্লাস 3 ইন্টু 5, তাহলে 5 কিউব হচ্ছে 125 যোগ 15, তাহলে হচ্ছে 140। সো উত্তর হচ্ছে 140। আমরা আলহামদুলিল্লাহ যে এই অধ্যায়ের 14 পর্যন্ত মান নির্ণয়ে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সবগুলো সমাধান করেছি। আমাদের এখন শুধু 15 নম্বর অঙ্কটা বাকি আছে। এরপরে হচ্ছে আমরা অনুশীলনী 4.3-এ চলে যাব। সো বাই দিস টাইম তোমরা যখন ভিডিওটা দেখবে, আশা করছি আমার 4.3-এর ভিডিও করা শুরু করে দিয়েছি হোপফুলি, বিকজ আমি ডেইলি ভিডিও করছি এই সময়টাতে। তো এটা ছাড়া আমি যেই অধ্যায়ের ভিডিওগুলো করেছি অলরেডি, সেটা হচ্ছে অনুশীলনী 2.1, 2.2, চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা, সেই অঙ্কগুলো তোমরা সেগুলো দেখতে পারো। এবং তোমরা যদি ভিডিওগুলো দেখে উপকৃত হও মনে করো, তোমরা যেটা করবে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, তাহলে বেশি বেশি মানুষ ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে আমার যে পরিশ্রমটা আছে সেটা সার্থক হবে, এবং যদি সবাই উপকৃত হও সেটাই ভালো, বিকজ পড়াশোনাটা হচ্ছে যত শেয়ার করবে তত ভালো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।